বলো। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আর বেরিয়ে যাচ্ছি আরো একটা ট্রিপের জন্য, সেটা হলো আমরা যাচ্ছি ঝান্ডি। গরুবাথানের আশেপাশে এই জায়গাটা আছে, আর জায়গাটা নাকি ভীষণ ঠান্ডা। তো আমি প্রচুর ঠান্ডা জিনিসপত্র ক্যারি করেছি, যেহেতু আজকে সকাল থেকে ওয়েদার ভীষণ ভালো ছিল। আর আমি দেখো বীরপাড়ার চা বাগান ক্রস করছি। প্রতিবারই আমি তোমাদেরকে এই ভিডিও দেখাচ্ছি। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি বড় এখন ট্রিপে যাচ্ছ না। তো আমি এখন যাচ্ছি না আপাতত, একটু পার্সোনাল সমস্যার কারণে এখন আমার ছোটো মোটো ট্রিপগুলো হচ্ছে আর কি গাইস। তো এই দেখো বীরপাড়া রোড ক্রস করে বেরিয়ে যাচ্ছি বিন্নাগুড়ির পথে। দূরের ট্রিপ হচ্ছে না তো কি হয়েছে, সামনাসামনি তো এখনো প্রচুর জায়গা বাকি আছে এই পাশে লাভার সাইডে। আর যেহেতু ওই কালিম্পংয়ের সাইডটা একটুখানি খারাপ অবস্থায় আছে, সেজন্য ওই পাশগুলো ভিজিট করছি না আমি। চাকায় হাওয়া না ভরলে চাকা চলবে কিভাবে বলো তো বন্ধুরা। তো যাই হোক, চাকায় হাওয়া ভরে নিয়ে আবারও বেরিয়ে যাচ্ছি। যতবার আমি এসেছি এক দুবার বাদ দিয়ে এই জায়গাটা দিয়ে এত সুন্দর পাহাড়ি দৃশ্য দেখা যায়, কিন্তু আজকে দেখো পাহাড় দেখা যাচ্ছে না। যারা ঝান্ডি ভিজিট করেছো, আমি তো জাস্ট ফার্স্ট টাইম এবার করছি, জানি না কেমন জায়গাটা হবে। শুনেছি খুব সুন্দর একটা নিরিবিলি প্লেস। তো চলো গাইস আগে দেখা যাক জায়গাটা কিরকম। তো আমরা মালবাজার থেকে লাভার রাস্তা ঢুকে পড়লাম বন্ধুরা। কিন্তু জানো এই রাস্তাটা যে কতবার যাওয়া হয়, আবারও নেক্সট মান্থে আসা হবে এক দুবার, কি জানি কতবার আসা হবে। বাট জায়গাটা আমার বরাবরই খুব পছন্দের। আর লাভা প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা নর্থ বেঙ্গলের কাছে একটা ইমোশনের জায়গা গাইস। তো এই দেখো কি সুন্দর সাজানো চা বাগানের শাড়িগুলো। যাই হোক, যেতে যেতে মনে পড়ে গেল যে গরুবাথানের পুলিশ পয়েন্টের সামনে চেকিং হবে। তো আমাদের সব পেপার ঠিকঠাক আছে কিনা সেগুলো নিয়ে ভাবছিলাম, আমরা কথা বলছিলাম। এবার বন্ধুরা গরুবাথানে কিন্তু এখন প্রচন্ডভাবে চেকিং চলে, তোমরা সেটা সবাই জানো। আর যেহেতু যাদের পেপারস নিয়ে প্রবলেমস থাকে তাদের কিন্তু প্রচুর প্রবলেমের শিকার হতে হয়। যাই হোক, আমি এই রাস্তাটার কথা ভাবছিলাম, এই ডান দিকের রাস্তাটা যে যদি কোনোদিন যাই, কোনো একটা রিসর্টে গিয়ে উঠবো, হয়তো কোনোদিন যাবো একদিন, খুব ইচ্ছা আছে। তো আছে, কিন্তু আগে খাওয়া দাওয়া করবো গাইস। প্রচন্ড খিদে পেয়ে গেছে, দাঁড়িয়ে পড়েছি রেস্টুরেন্টের সামনে। আগে যেখানে খেয়েছিলাম সেখানেই আবারও চলে এসেছি। প্রতিবার আমরা এখানেই ব্রেকফাস্ট করি গাইস। আর দেখো ভীষণ ক্লান্ত দেখেই মনে হচ্ছে আমাকে, কারণ খিদে পেয়েছে। আর চলে আসছে 3-4টে করে গরম গরম পুরি, ডাল, তড়কা, চাটনি। উফ, অসাধারণ জাস্ট। আর খুব ভালো এদের পুরিটা হয়। আর ইনি খাওয়া ফেলে কাজ করেই যাচ্ছে। লাভা রোডে যে পেট্রোল পাম্পটা আছে সেটার উল্টা পাশে এই মানে রেস্টুরেন্টটা আছে। এখানে খাওয়া দাওয়া ভীষণ ভালো। তো টুকটুক করে আমরা ঝান্ডির উদ্দেশ্যে চলে আসলাম, ঝান্ডির রাস্তায় চলে আসলাম। আর এসে দেখি রাস্তা ভীষণ খারাপ। ঝান্ডির রাস্তাটা কিন্তু ভালোই খারাপ ছিল বন্ধুরা, মোটামুটি বলতে গেলে। এত সুন্দর পাহাড়ি দৃশ্য কোথায় পাওয়া যাবে বলো তো গাইস, কোথায় পাওয়া যাবে? লাভাতে আসলে পাওয়া যাবে। তো চলো গাইস, ভাঙাচোরা রাস্তা নিয়ে এগিয়ে যাচ্ছি। আর আগে রাস্তা আরও খারাপ ছিল, তোমরা দেখতে পারবে, কিন্তু কিছু করার নেই। খারাপ হোক ভালো হোক, আমাদেরকে ডেস্টিনেশন পৌঁছাতেই হবে। তো ওদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম, ওরা বলেছিল রাস্তা নাকি ভালো। কতটা ভালো বুঝতে পারবে এই ভিডিওটা দেখলে। আর কিছু কিছু রাস্তার তো আমি ক্লিপ নিতেই পারিনি, এতটা শেকিং হচ্ছিল যে কি বলবো গাইস। তবে ঝান্ডির রাস্তা খারাপ, যারা মানে পাকা রাইডার হবেন না, এদের কিন্তু খুব প্রবলেমে পড়তে হয়, বিশেষ করে পিলিয়ন যদি থাকে তার সাথে, মানে তাদেরকে হেঁটে যেতে হবে। আমি অনেককেই দেখেছি এখানে যারা আসছে। রাস্তা কিছু জায়গায় ভালো, কিছু জায়গা খারাপ, এরকম করে আছে। তো আমরা এদিক ওদিক দিয়ে ঘুরে আর কি এসেছি, কিছু করার নেই। এটা ভালোই উঠেছিল সেদিন, কিন্তু ঠান্ডা একটা হাওয়া ছিল। আর ঝান্ডির দিকে যতই আগাচ্ছি ততই হাওয়াটা যেন আরো বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে যে শীতকাল চলে এসেছে। যদি বা লাভাতে গেলে বোঝাই যায় চিরকালই ওখানে তুমি ঠান্ডাই পাবে, গরম কখনো পাবে না। আমি যতবারই গেছি ততবারই আমি ঠান্ডাই পেয়েছি। আর এখন যেহেতু ঠান্ডার ওয়েদার চলে আসছে, এখন তো আর কিছু বলার নেই। অনেক কষ্টের পর আমরা ঝান্ডির ভালো রাস্তা পেয়ে গেছি। এখান থেকে আর খারাপ রাস্তা অতটা নেই, এখন থেকে একদম ফুললি তোমরা ভালো রাস্তা পাবে গাইস। তো যত এগোচ্ছি ততদিন ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠান্ডাটা আরো বেশি বেড়ে যাচ্ছে। তবে একটা কথা বলে রাখি গাইস, আমি যেখানে ছিলাম সেখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা ছিল। আর আমি পৌঁছানোর পরে হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছিল, মেঘ নামাও শুরু হয়ে গেছিল। মানে কি বলবো বন্ধুরা, ঘুরতে যাবো বলে মনটা ভীষণ খুশি। দেখে যাচ্ছে মুখে একটা স্মাইল অলওয়েজ চলছে আমার। ভাবি মাঝে মাঝে লাভা কালিম্পং খুঁজলে এত জায়গা বের হয়ে যায় হুটহাট করে, যে একটার পর একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। এখনও অনেকে আমাকে বলে যে তুমি আমাদের নর্থ বেঙ্গলে পেহেলগাঁওটা ঘুরতে যাওনি। আমি যাব না বাবা, ভীষণ জোকের সমস্যা ওখানে। আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি, আমি যাব না ওখানে। আমি প্রচুর সমস্যায় পড়ি। আর আমার সাথে জোকের সাথে একটা আখড়া আছে, 36 কা আখড়া বলে না, এই আখড়াটা আছে। আমি যেখানে যাই আমার সাথে তো জোকও চলে এরকম মনে হয়। তো সেজন্য আমি যাব না। যাই হোক গাইস, টুকটুক পায়ে দেখো
দেখো মেঘের আনাগোনাও শুরু হয়ে গেছে আর আমি টুক করে পৌঁছে গেছি ঝান্ডি ইকো রিসর্টে। যদি ওটা রিসর্ট না, লাইক এটা একটা হোমস্টে, একদম নিরিবিলি শান্তপ্রিয়দের জন্য এটা একদম বেস্ট জায়গা। তো আমি পৌঁছে গেছি গাইজ, এখন আগে ফ্রেশ হবো, দেন ভেতরে কি কি ব্যাপার আছে সবকিছু নিয়ে আমি নেক্সট ভিডিওতে চলে আসবো গাইজ। আজকের জন্য এখানে শেষ করছি, টাটা গাইজ, লাভ ইউ, ভালো থেকো।